নমস্কার প্রিয় এসএলএসটি প্রার্থী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি, রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেলে। এবং এখানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেই বিষয়টি হচ্ছে তোমাদের এসএলএসটি যে রিয়েল কাট অফটা যেতে চলেছে সেটা আলোচনা করবো। এবং আমি এখানে বিষয়ভিত্তিক আমি তোমাদেরকে অনেক কাট অফের ভিডিও বানিয়েছি এবং সেইখানে আমার শুধুমাত্র বানানো আছে একটা নর্মাল কাট অফ বানানো আছে, যেটা নর্মালি যে কাট অফটা থাকে মেল ফিমেল উভয়কার দুজনকার, এবং এরই সাথে শুধুমাত্র একটা ফিমেলদের কাট অফ বানিয়েছি এবং একটা মেলদের কাট অফ বানিয়েছি। এবং অনেকজনের আমাকে রিকোয়েস্ট করাতে আমি সেপারেট বিষয়ভিত্তিক যে কাট অফটা নিয়ে চলে এসেছি। আমি জিওগ্রাফি এবং বাংলা দুটো কাট অফের ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এবং এইখানে যেটা আলোচনা করব, এখানে আমরা আলোচনা করব ইতিহাসের কাটঅফ আলোচনা করব এবং ইতিহাসে কীরকম কাটঅফ যেতে পারে এবং ইতিহাস টোটাল ভ্যাকেন্সি কত ছিল এবং ইতিহাসের মেল ফিমেল উভয়কার। এবং এখানে তোমাদের আর একটা কোশ্চেন বলে দিই, যে আমাকে সবাই বলছে যে দাদা তাহলে কমেন্টে একজন বলেছিল যে তাহলে তোমার মেল ফিমেল কি উভয় আলাদা আলাদা কাট অফ বেরোবে। দেখো, মেল ফিমেল বলে কোনো আলাদা আলাদা কাট অফ হয় না। মেল ফিমেল উভয় একজনকারই একটি কাট অফ হবে, একটি কাট অফ মেরিট লিস্ট বেরোবে, সেখানে মেল ফিমেল উভয়কারই দেখাবে। আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে কী বলছি ভালো তো, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি কাট অফ তোমাদেরকে বানাচ্ছি, ঠিক আছে। মেল ফিমেল কোনো রকম উভয় আলাদা আলাদা কাট অফ কোনো দিন আজকে কেন কোনো দিনও বেরায় না। কাট অফ দুটো কোনো দিনই বেরাবে না, ফিমেলদের আলাদা মেলদের আলাদা কোনো দিন বেরোয়, এটা কোনো দিন সম্ভবই না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি দুটো আলাদা আলাদা কাট অফ করেছি, মেল এবং ফিমেল উভয় দুজনকে। তো এখানে তুমি যে আলোচনা করছি 2025 কম কাট অফ কোন সাবজেক্টে দেখা যেতে পারে সেটাই আমি আলোচনা করব। তো ফার্স্টে আলোচনা করছি আমাদের ফিমেল ক্যান্ডিডেটদের, ঠিক আছে। ফার্স্টে ফিমেল ক্যান্ডিডেট আলোচনা করি। ফিমেল ক্যান্ডিডেট কী রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট আলোচনা করছি ফার্স্টে। তো ঠিক আছে, চলো। ফিমেল ক্যান্ডিডেট 2205, ফিমেল ক্যান্ডিডেট 2205 আর তোমাদের কাট অফ ক্লিয়ার, এটা তোমার ইতিহাসের কাট অফ, ঠিক আছে। আশা করছি তোমার ক্লিয়ার ইতিহাস কাট অফ, কেউ বললেই ভালো না, এটা হচ্ছে ইতিহাস কাট অফ তোমাদের। চলো, জেনারেল, যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের কাট অফ যেতে পারে 50 থেকে 52। যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 50 থেকে 52 কাট অফ যেতে পারে। 48 থেকে 50 ওবিসি বি কাট অফ যেতে পারে। 47 থেকে 50 যদি নাম্বার তুলে থাকো তাহলে তোমাদের ওবিসি এ কাট অফ যাবে। 45 থেকে 47 যদি তুলে থাকো তাহলে তোমার ইডাব্লিউএস এর কাট অফ যাবে। 46 থেকে 48 যদি তুলে তাহলে তোমাদের এসসিদের কাট অফ যাবে। 42 থেকে 45 যদি তুলে তাহলে তোমাদের এসটিদের কাট অফ যাবে। আমি এখানে যে তোমাদের কাট অফটা বললাম, এই যে কাট অফটা, ঠিক আছে, এই যে কাট অফটা আমি তোমাদেরকে এখন বললাম, এই কাট অফটা তোমরা একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল রাখবে, যদি এই নাম্বারটা তোমরা তুলে থাকো তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য ডাকতে পাবে গ্যারান্টি, ঠিক আছে। এবং এটার কম কত নাম্বার তুললে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে, দেখো সেটা একটু আলোচনা করে দিই। এটার কম কত নাম্বার তুললে, ধরো জেনারেল ক্ষেত্রে 50 থেকে 52 আছে। যদি তোমরা মোটামুটিভাবে বলে দিচ্ছি আমি তোমাদেরকে, যদি তোমরা মোটামুটিভাবে 48 পেয়ে দেখো জেনারেলে, তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউ ডাক পেয়ে যাবে। এবং ওবিসি বি এর ক্ষেত্রে ধরো তোমরা 45 যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই ইন্টারভিউ ডাক পাবে। ওবিসি এর ক্ষেত্রে যদি তোমরা 46 পেয়ে থাকো তাহলে অবশ্যই ইন্টারভিউ ডাক পেয়ে যাবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি তোমরা 44 পেয়ে থাকো তাহলে অবশ্যই ইন্টারভিউ ডাক পাবে। এসসিদের ক্ষেত্রে যদি তোমরা 45 পেয়ে থাকো তাহলে অবশ্যই ইন্টারভিউ ডাক পাবে। এবং এসটিদের ক্ষেত্রে যদি তোমরা 45 পেয়ে থাকো তাহলে অবশ্যই এসটিদের জন্য ডাক পাবে। আমি যে তোমার নাম্বারটা বললাম সেই নাম্বারটা শুধুমাত্র ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য। এবং সিট পাওয়ার জন্য কী করতে হবে, সিট পাওয়ার জন্য আমাদের যে এভারেজ নাম্বারটা বলেছি এই নাম্বারটা তোমাদের মিনিমাম রাখতেই হবে। এর থেকে এক্সট্রা আরও 3 কি
4 নাম্বার তোমাদের এক্সট্রা বাড়িয়ে রাখতে হবে, 3 কি 4 নাম্বার এক্সট্রা বাড়িয়ে রাখতে হবে, তাহলে তুমি ইন্টারভিউ জন্য ডাক পেয়ে যাবে। আশা করছি আমি ফিমেল ক্যান্ডিডেটদেরকে বোঝাতে পেরেছি, এবার মেল ক্যান্ডিডেটদের বুঝিয়ে দিই। মেল ক্যান্ডিডেটদের বলছি আজকে মেল ক্যান্ডিডেট তোমাদের কি বলেছে না, জেনারেল ক্ষেত্রে 50 থেকে 55 নাম্বার রাখতে হবে, তাহলে তোমরা পাস করতে পারবে। ওবিসি বিয়ে তোমাদের 50 থেকে 52 নাম্বার রাখতে, তাহলে তোমার মেরিট লিস্ট নাম আসবে। ওবিসি তোমাদের 48 থেকে 50 নাম্বার রাখতে হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 47 থেকে 48 নাম্বার রাখতে হবে। এসসিদের ক্ষেত্রে 48 থেকে 49 নাম্বার রাখতে হবে। এসটিদের ক্ষেত্রে 45 থেকে 48 নাম্বার রাখতে হবে। এই নাম্বারটা তোমাদের মিনিমাম রাখতেই হবে। এই নাম্বারটা না রাখলে তোমরা ইন্টারভিউ ডাকতে পেতে পারবে না, কারণ এই নাম্বারটা মিনিমাম। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম তোমাদের 4 কে 5 নাম্বার বানিয়ে নিতে হবে। 55 আছে, যদি 57 করো, 58 করো, 52 আছে 55 করো, 50 আছে 56 করো, 48 আছে 48 আছে 52 করো, 49 আছে 53 করো, 48 আছে 53 করো। এরকমভাবে তোমাদের নাম্বারটা নিজেরাই ইনক্রিজ করো। নিজেরা ইনক্রিজ করে তোমরা ভাবো যে আমি 55 তুলেছি, আমি যদি মোটামুটিভাবে আমি কত 55 তুলেছি, আমি তো এটা 57 তুলে 57 যে নাম্বার তুলে দিই, 57 নম্বর তুললে অবশ্যই তোমরা ইন্টারভিউ এবং একটা সিট পেয়ে যেতেও পারো 57 নম্বরটা তুললে। এবার ধরো কেউ আছো এমনই অনেকজন আছো যারা ওবিসি বিয়ে মেল ক্যান্ডিডেট ইতিহাসে তোমরা তুলেছো 52, তোমরা যদি এবারে যে তোমরা ধরো আমি 52 তুলেছি, তাহলে আমি যদি এখন মোটামুটিভাবে 57 যদি আমার মেরিট লিস্ট নাম্বার আসে, 57 যদি নাম্বার আসে, তাহলে তোমরা অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবে এবং ফাইনালও ডাক পাবে। দুটাই তোমরা ডাক পাবে, সেটা চাবার কিছু না। এবার আমাকে অনেকজন কমেন্ট করছে, দাদা আমি যে কাট অফটা বললাম, এই কাট অফটা দেখার পরও আমাকে অনেকজন বলছে, দাদা আমি এত নম্বর তুলেছি, আমি ইন্টারভিউ জন্য ডাক পাবো, আমি এত নম্বর তুলেছি, আমার ক্লিয়ার করতে পারবো। দেখো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি, আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখো। ভিডিওটায় কি কি বলেছি, কি কি কোশ্চেন বলেছি, কি কি অ্যান্সার বলেছি, কোথার থেকে কি বলেছি, সেটা A to Z তোমরা ভালো করে অ্যানালাইসিস করো। তোমরা ভালো করে অ্যানালাইসিস করে তোমরা বুঝতে পারবে না আমি কি বলতে চাই তোমাদেরকে। ভালো করে দেখার পর তারপর তোমরা বলো যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এবার কি করব। আমি তোমাদেরকে কাট অফ নিয়ে বলে দিলাম কত নাম্বার তোমার তুলতে হবে। মেল ফিমেল ক্যান্ডিডেট বললাম, মেল ক্যান্ডিডেট বললাম, এরপর আর কারোর প্রশ্ন থাকতে পারে না। আমি আবার বিষয়ভিত্তিক বললাম, এটা তোমাদের ইতিহাসের কাট অফ বললাম, এটা তোমাদের ইতিহাসের কাট অফ বললাম। আমি অলরেডি আগে বাংলা বানিয়েছি, ভূগোল বানিয়েছি, এটা ইতিহাস। কটা সাবজেক্ট? 3টা। আর 4টা সাবজেক্ট বলবো। 4টা সাবজেক্ট বলার আগে তোমাদের যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টগুলো যাদের আছে তারা সিঙ্গেল করে দেখো। আগে দেখে নাও যে কি প্রবলেম আছে না নেই। প্রবলেম থাকলে তোমরা বলো, কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। আমি তোমাদেরকে সেটার জন্য, আমি তো সেটার জন্য আছি, আমি তোমাদেরকে ভিডিও বানাচ্ছি কি সেটার জন্য। যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে সেটা প্রবলেমটা সলভ করে দেবো। তো এটা হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট কাট অফ, এটা হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেট কাট অফ। আশা করছি আর কারোর কোনো কিছু প্রশ্ন থাকতে পারে না। যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশন খুলে রইলো, সেখানে যাবতীয় তোমাদের যা কোশ্চেন সব যাবতীয় কোশ্চেন করতে পারো। এবং এই ভিডিওটা আমার এখানে, আশা করছি ভিডিওটা অনেক ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাদের মাথায় যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ভিডিওটা। টাটা, জয় হিন্দ, জয় ভারত। যদি কারো কিছু ইনকোয়ারি থাকে বা কারো যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টের সেকশন খোলা রইলো, কমেন্ট সেকশন তোমরা অবশ্যই বলবে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করতে ভুলবো না নিজেদের সোশ্যাল মিডিয়াতে। চলো টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো এবং কাট অফের ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করে দেখো না। চলো টাটা।